অল্প আয়ু কাজে লাগিয়েছেন কারা? ভারতবর্ষে বড় বড় মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, যারা অল্প আয়ুতেই সারা পৃথিবী কাঁপিয়ে দিয়েছে। তাদের মধ্যে একজন হচ্ছেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের বুড়ো বয়সের ছবি দেখেছেন কোথাও? জীবনে দেখতে পাবেন না, পাবেন না। অল্প বয়সেই তিনি চলে গিয়েছেন। 40টা বছরও তার জীবনের পরিপূর্ণতা লাভ করেন। 63 সালে জন্মগ্রহণ করেছেন আর 1902 সালে বিদায় নিয়েছেন। যদি 3 সাল হতো তাহলে 40টা বছর কমপ্লিট। 1863-তে জন্ম নিয়েছে স্বামী বিবেকানন্দ, 61-তে রবীন্দ্রনাথ, 63-তে বিবেকানন্দ। রবীন্দ্রনাথের থেকে বিবেকানন্দ 2 বছরের ছোট। কাজেই জন্মগ্রহণ করলেন 1863-তে আর মৃত্যুবরণ করলেন 1902 খ্রিস্টাব্দে, মানে 40 বছরও কমপ্লিট নয়। আমার তো 50 বছর কমপ্লিট হতে চলেছে, আর ওনার 40 বছরও কমপ্লিট করতে পারেননি। কিন্তু পৃথিবীকে শিক্ষা দিয়ে গেলেন বেদান্ত দর্শন। যেসব আমেরিকার লোক বেদান্তের বও বুঝতো না, তাদেরকে বেদান্ত দর্শন অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিয়ে তবে আমেরিকার লোকেরা আর পৃথিবীর অন্যান্য দেশের উচ্চশিক্ষিত লোকেরা ভারতবর্ষের শাস্ত্র সাহিত্যকে পিছিয়ে থাকা জাতির একটা অকেজো সাহিত্য বলে মনে করত। কিন্তু স্বামী বিবেকানন্দ তাদেরকে বুঝিয়ে দিলেন যে তোমাদেরকেও যারা শিক্ষা দিয়েছেন সেই সব মুনি ঋষির বংশধর আমরা। বেদান্ত দর্শন বুঝিয়ে দিলেন সারা পৃথিবীকে স্বামী বিবেকানন্দ ওই 39 বছরের মধ্যে। ভাবতে পারা যায়? চৈতন্যদেব 50 বছর সম্পূর্ণ করতে পারেননি। চৈতন্য মহাপ্রভু 50টা বছর কাটাতে পারেননি এই পৃথিবীতে। 48 বছরের মধ্যে তাকে পরলোক গমন করতে হয়েছে। যে চৈতন্যদেব ছাড়া বাংলার সংস্কৃতি অসম্পূর্ণ। অসিত বরণ বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলা সাহিত্যের ইতিহাসে যে বাঙালি জাতি যদি কোনোদিন চৈতন্যদেবকে ভুলে যায়, সেদিন বাঙালি জাতির আত্মহত্যা ঘটবে। এমন দুর্ভাগ্য আসে যে বাঙালি চৈতন্যদেবকে ভুলেই গেল, তাহলে জানতে হবে সেদিন বাঙালি জাতির আত্মহত্যা ঘটছে। কারণ বাঙালি জাতির হৃদয় নিয়ে যদি কেউ বিশেষ করে সুন্দর সাহিত্য সঙ্গীত এই পৃথিবীতে ঘোষণা করে থাকে বা তাকে উজ্জীবিত করে থাকে, সে হচ্ছে প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু। যে গৌরাঙ্গ মহাপ্রভু ছাড়া আমরা চলতেই পারি না, ফিরতে পারি না। বিশুদ্ধ সঙ্গীত, বিশুদ্ধ বৈষ্ণব ধর্ম, বিশুদ্ধ বৈষ্ণব দর্শন, সব কিছুর প্রাণ পুরুষ গৌরাঙ্গ মহাপ্রভু। কিন্তু তিনি 48 বছর মাত্র বেঁচে ছিলেন। কাজেই ভগবানের কৃপা উপলব্ধি করতে গেলে 100 বছর আয়ু দরকার তা নয়, যেটুকু আয়ু পাচ্ছি সেটুকু যেন ঠিক ঠিক কাজে লাগাতে পারি, এই হলো মুনি ঋষির বাণী। কত বড় কথা! তার উদাহরণ আমাদের মহাপুরুষগণ। স্বামী বিবেকানন্দ 40 বছর সম্পূর্ণ করতে পারেননি, চৈতন্যদেব 50 বছর সম্পূর্ণ করতে পারেননি, আর 40 বছর সম্পূর্ণ করতে পারেননি আরো একজন বড় মহাপুরুষ। সারা ভারতবর্ষের সনাতন ধর্ম যিনি নতুন করে প্রাণ সঞ্চার করেছিলেন, তিনি হলেন শঙ্করাচার্যপাদ। তাকে পরলোক গমন করতে হয়েছে মাত্র 32 বছর বয়স। ভাবতে পারেন? 32 বছর বয়সে লোকে গিন্নি নিয়ে ফুরফুর মানে কি বলে হনিমুনে যাওয়ার জন্য ব্যস্ত থাকে। আর সারা ভারতবর্ষে সনাতন ধর্মের একেবারে ভিত্তিপ্রস্তর প্রতিষ্ঠা করে গেলেন শঙ্করাচার্যপাদ, মাত্র 32 বছর বয়স। 32। এনারা হচ্ছেন আমাদের জীবনে এগিয়ে যাওয়ার বড় বড় আদর্শ। এনাদের আমরা চিনি না, জানি না, জানতে চাই না, সেটা আমাদের মূর্খামি, সেটা আমাদের দুর্ভাগ্য। তাই মুনি ঋষিগণ বলছেন, হে ভগবান, ছাগল গরুরও কান আছে, আমারও কান আছে, কিন্তু আমার কান দুটো যেন ভালো কথা শুনতে পারে সেই সুযোগ করে দিন।
আমার চোখ যেন ভালো জিনিস দেখতে পারে সেই সুযোগ করে দিও। সুস্থ শরীরে প্রাণ ভরে যেন তোমার গুণগান গাইতে পারি সেই সুযোগ করে দিও। আরো একটা কথা বললেন যে যতটুকু আয়ু আমায় দেবতাগণ দিয়েছেন আমি তার বেশি চাই না, কিন্তু সেইটুকু আয়ু যেন প্রতিটি মুহূর্ত আমি কাজে লাগাতে পারি। এত সুন্দর বাণী আমাদের দেশের ঋষিগণ বলেছেন। এটা কি শুধু হিন্দু ধর্মের লোকের জন্য? ইসলাম ধর্মের লোক যদি এই কথা মেনে চলে তার জীবন ধন্য হয়ে যাবে। খ্রিস্টান ধর্মের লোক যদি এই কথা মেনে চলে তার জীবন ধন্য হয়ে যাবে। বৌদ্ধ ধর্মের লোক যদি এই কথা মেনে চলে, শিখ ধর্মের লোক যদি এই কথা, যে কোনো ধর্মের লোক হোক, যে কোনো জাতির লোক হোক, কথাটা প্রতিটি মানুষের জন্য লিখেছেন। আমাদের গর্ব, আমাদের অহংকার যে পৃথিবীতে সব থেকে প্রাচীন ধর্মশাস্ত্র এই বেদ, আর সেখানে এই কথা ঘোষণা করলেন মুনি ঋষিগণ। কাজেই আজকে আমাদের সুযোগ হয়েছে সুস্থ শরীরে প্রাণ ভরে ভগবানের গুণগান করার, এবং দুটি কান যখন ঈশ্বর দিয়েছেন সেই কানে কিছু ভালো কথা সংগ্রহ করে বাড়ি নিয়ে যাওয়া এবং জীবনে সেটা প্রতিফলিত করা। স্বামী বিবেকানন্দের একটি প্রিয় ভজন গাইব বৃন্দাবনে যাবার পথে। অত্যন্ত মূল্যবান এই ভজন। এই ভজনটি স্বামী বিবেকানন্দের জীবনে তার ভাবনার মধ্যে একটা পরিবর্তন এনেছিল। স্বামী বিবেকানন্দ খুব কঠোর ব্রহ্মচর্যের সাধক ছিলেন। তাদের মানে যখন তার অল্প বয়স ছিল, খুব সুন্দর দেখতে ছিলেন, তো সুপুরুষ সুঠাম গঠন ছিল। তো জানলা খুললেই একজন মহিলা বারবার তাকাতেন স্বামী বিবেকানন্দের বাড়ির দিকে। তখন নরেন, তার নাম ছিল নরেন। তা সেই তাকাতেন বলে উনি সেই জানলাটা চিরকালের জন্য বন্ধ করে দিয়েছেন। এত কঠোর ব্রহ্মচর্যের সাধক ছিলেন। তারপর যখন সারা পৃথিবী কাঁপিয়ে দিলেন, আমেরিকায় গিয়ে বেদান্ত দর্শনের ধ্বজা উড়িয়ে বেদান্ত দর্শন সারা পৃথিবীতে ঘোষণা করলেন। তারপর সারা ভারতবর্ষে তার শিষ্য ছিল। রাজস্থানের একজন রাজা তার শিষ্য হয়েছিল। আর আপনারা জানেন রাজস্থান চিরকালই পণ্ডিত প্রধান জায়গা। রাজস্থান আর পাঞ্জাব এই দুটো রাজ্য ভারতবর্ষের মধ্যে খুব গুরুত্বপূর্ণ রাজ্য। কারণ এই দুটো রাজ্য বিধর্মীদের সঙ্গে যত লড়াই করেছে আর কোন রাজ্য অত লড়াই করে। কারণ পশ্চিম থেকে যতবার আক্রমণ হয়েছে ওই রাজস্থান পাঞ্জাবের উপরেই আগে আক্রমণ হয়েছে। কারণ ওদেরকে জয় করে তবে তো উত্তরপ্রদেশ আসতে হবে, উত্তরপ্রদেশ আসবে তারপর তো বিহারে আসবে, বিহারে আসবে তারপর তো বাংলায় আসবে। কাজে বাঙালিদের যদি লড়াই করতেও হয় অনেক পরে করেছে। প্রথম যে লড়াইয়ের ধাক্কা সেটা পাঞ্জাব আর রাজস্থান সব থেকে বেশি সহ্য করেছে এবং জয়ও করেছে। অনেক লড়াই তারা জয় করেছে। একদিকে তাদের যেমন ক্ষত্রিয় শক্তি, তেমনি আর একদিকে ব্রাহ্মণ পণ্ডিতদের বিরাট পাণ্ডিত্যের দেশ ওই পাঞ্জাব রাজস্থান ওই সব জায়গা। তো সেইখানকার রাজা স্বামী বিবেকানন্দের শিষ্য হয়েছিলেন। তো স্বামী বিবেকানন্দ সেই রাজবাড়িতে বেড়াতে এসেছিলেন বলে রাজা মনে মনে ভাবলেন যে আমার গুরুদেবকে আমি কি করে খুশি করব। ওনাকে তো পয়সা করে দিয়ে খুশি করা যাবে না, ওনাকে ভোগ বাসনা দিয়েও খুশি করা যাবে না, সুন্দর খাবার সুন্দর বিছানা এসব তো সন্ন্যাসীকে খুশি করার জিনিস নয়। তবে আমাদের গুরুদেব স্বামী বিবেকানন্দ সন্ন্যাসী হলেও উনি কিন্তু গান বাজনা খুব ভালোবাসেন। তাই গান বাজনা যেহেতু ভালোবাসেন, সারা দেশের তখন সর্বশ্রেষ্ঠ বাইজি ময়নাবাই, তার গানের ব্যবস্থা করলেন রাজা। এবার ময়নাবাই যেহেতু ওই এলাকার সব থেকে বড় গায়িকা ছিল, ময়নাবাই বাইজি, তিনি এসে গান গাইবেন রাজসভায়। কিন্তু স্বামী বিবেকানন্দ যেহেতু ব্রহ্মচর্যের কঠোর সাধক, তাই তিনি ভাবলেন আমি নারী কণ্ঠে গান শুনবো না। এটা যদি কোনো পুরুষ গাইতো, ধ্রুপদ গাইতো, আমি নিশ্চয়ই শুনতাম। স্বামী বিবেকানন্দের ধ্রুপদ খুব প্রিয় সঙ্গীত ছিল। আর উত্তর ভারতে
প্রায় সব রাজ্যেই ধ্রুপদ গাওয়া। কাজে ধ্রুপদ গাইলে আমি শুনতাম, কিন্তু নারী একজন গাইবে, ও শুনবো। এই ভেবে স্বামী বিবেকানন্দ উপরে উঠে চলে, মানে দুতলার ঘরে চলে গেলেন। এই যে স্বামীজি দুতলার ঘরে চলে গেলেন, তখন সেই ময়না বাই মনে মনে ভাবলেন যে এতদিন রাজা জমিদারকে গান শুনিয়েছি, আজকে ভাবলাম একজন বিশ্ববিখ্যাত সন্ন্যাসী আমার গান শুনবেন, কিন্তু গান শোনার আগেই তো উনি আমাকে অবজ্ঞা করে চলে গেলেন। তো কি আর করব, দেবতা গ্রহণ করুন বা না করুন, আমি আমার পূজার ডালি সাজিয়ে রাখি। এই ভেবে বাইজি গান শুরু করে দিল। স্বামীজির উদ্দেশ্যেই গাইছে, কিন্তু স্বামীজি উপরে চলে গেছে, দুতলার ঘরে গেছে। বাইজির ভাবটা হচ্ছে এই যে দেবতা গ্রহণ করুন বা না করুন, আমি আমার পূজার ডালি সাজিয়ে রাখি। এই ভেবে গানটি যখন ধরে ফেলেছেন বাইজি, এই সেই গান সুরদাসের লেখা একটি ভজন। আর এই ভজনের কথাগুলি এত গুরুত্বপূর্ণ যে স্বামী বিবেকানন্দ আর দুতলার ঘরে বসে থাকতে পারলেন না। ওখান থেকে নেমে এসে বাইজির সামনে বসে গানটি শুনেছিলেন এবং শোনার পর বাইজিকে সম্মানিত করেছিলেন। এই সেই গান। প্রভুজি हो प्रभु जी, प्रभु प्रभु जी, प्रभु गुण चेतना धरो। मानेटा की प्रभु मेरे, मेरे माने आमार, अवगुण गुण एर उल्टो, अवगुण माने दोष, अवगुण चेतना धरो। आमार चित्ते আর ধরছে না, এত বেশি দোষ করে ফেলেছি, এত বেশি পাপ আর দোষ করেছি, আমার মনের মধ্যে আর রাখার জায়গা নেই। प्रभु मेरे अवगुण चितना धरो। तो भगवान बोलছে তোমার এত দোষ করেছো যে মনে রাখার জায়গা নেই, তো আমাকে ডাকার সাহস হলো কি করে? ডাকার সাহস ভক্তগণ দিয়েছে। ভক্তগণ বলেন তুমি নাকি সমদর্শী, ওইটা শুনে আমার সাহস হয়েছে। তুমি যদি সমদর্শী হও তাহলে তো আমাকেও কৃপা করবে। তুমি তো শুধু পুণ্যবান ভাগ্যবানকে কৃপা করবে তা নয়, আমার মতো দোষী যারা তাদেরকেও তো তুমি কৃপা করবে, কারণ তুমি যে সমদর্শী। আমি দোষী আর তুমি সমদর্শী। समदर्शी है नाम तिहारो, समदर्शी है नाम तिहारो, चाहो तो पार करो चितना ओ प्रभु मेरे अवगुणा चितना धरो, ओ प्रभु मेरे अवगुणा चितना धरो, 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 ओ प्रभु मेरे प्रभु मेरे अवगुणा चितना धरो, चितना धरो, प्रभु मेरे अवगुणा, प्रभु मेरे अवगुणा, प्रभु मेरे अवगुणा, प्रभु मेरे अवगुणा, प्रभु मेरे अवगुणा चितना धरो,
আমাকে যে সমদর্শী বললে, কি করে বুঝলে তুমি আমি সমদর্শী? কি করে বুঝলাম? উদাহরণ দিই তাহলে। এক লোহা पूजा में राखत, एक रहत व्याध के घर पर। एक लोहा पूजा में राखत, एक रहत व्याध के घर पर। एक लोहा पूजा व्याधि के घर पर। एक लोहा पूजा में राखत, একটা লোহার কাটারি পূজোর মন্দিরে আছে, ঠাকুরের ফল কাটছে। আর একটা লোহার কাটারি মাংসের দোকানে আছে, নির্বিচারে জীব হত্যা করছে। তাহলে একটা কাটারি পূজোর মন্দিরে ফল কাটছে, আর একটা কাটারি নির্বিচারে জীব হত্যা করছে মাংসের দোকানে। তাহলে দুটো কাটারি যদি পরশ পাথরের কাছে যায়, পরশ পাথর কি বলবে আমি শুধু মন্দিরের কাটারিটাকে সোনা করব, আর ওই মাংসের দোকানের কাটারিকে সোনা করব না? পরশ পাথরের কাছে পৌঁছতে পারলে মন্দিরের কাটারিও সোনা হবে, আর ওই ব্যাধের কাটারিও সোনা হয়ে যাবে। एक रहत व्याध के घर पर, पारस के मन दुविधा नहीं है। 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 दोनों एक कांचन करो, प्रभु मेरे अवगुण। বাহ! যখন ভক্তি দিয়ে আমাকে ধরতে পারলে না, তখন যুক্তি খাড়া করে দিল। যেমন পরশ পাথর মন্দিরের কাটারিকেও শোনা করে, মাংস দোকানের কাটারিকেও শোনা করে। পরশ পাথর সমদর্শী, তো পরশ পাথরের সৃষ্টিকর্তা তো আমি, তাই আমিও সমদর্শী। এই একটা তুমি যুক্তি খাড়া করে দিলে। কিন্তু এমন একটা উদাহরণ দিলে যেটা কেউ চোখে দেখেনি। পরশ পাথর কেউ চোখে দেখেছে? যে গাইছে সেও দেখেনি, আর যারা শুনছে তারাও দেখেনি। তো এই উদাহরণ দেওয়ার মানে কি? যেটা চোখেই দেখা যায় না। এমন একটা উদাহরণ দাও যে চোখে দেখবে, লোকে মিলিয়ে নেবে, তবে তো উদাহরণটা পাকাপোক্ত উদাহরণ। বলে এইবার সেই রকম উদাহরণ দিচ্ছি যে মিলিয়ে নেওয়া যাবে। एक नदिया एक नार कहावत, ओ एक नदिया एक नार कहावत, मैलो नीर भरो जब एक बरना भयो, गंगा सुर सुरी नाम धरो। गंगा सुर सुरी नाम धरो। উদাহরণ দেওয়া হলো এমন একটা এবার যে সবাই মিলিয়ে নিতে পারবে। এক নদিয়া, একটা হলো নদীর জল, পরিষ্কার পরিচ্ছন্ন। এক নার কহাবত, একটা হলো নর্দমার জল, ময়লা জল নর্দমায়। একটা পরিষ্কার জল নদী, একটা নর্দমার ময়লা জল। मैलो नीर भरो, কিন্তু নদীর পরিষ্কার জল যখন গঙ্গায় মেশে
সেও পবিত্র হয়, আর নর্দমার ময়লা জল যখন গঙ্গায় মিশে সেও পবিত্র হয়ে যায়। আর গঙ্গার উৎপত্তি হলো তোমার চরণে, কাজেই তুমিও সমদর্শী। दोनों मिले जब एक बरना भय, गंगा सुरसुरी नाम धरो, गंगा सुरसुरी नाम धरो। ঠিক তেমনি আমি হলাম জীবাত্মা, তুমি হলে পরমাত্মা। ভেদাভেদ সাধারণ লোকের কাছে, তোমার কাছে তো কোনো ভেদাভেদ নেই। বোকা লোকেরা ভেদাভেদ করে, পণ্ডিতের কাছে কোনো ভেদাভেদ থাকে না। আস্তে, যারা বোকা তারা ভেদাভেদ করে। যেমন যে বোকা সেভাবে জল আলাদা, বরফ আলাদা, ধোঁয়া আলাদা। কিন্তু যে পড়াশোনা করেছে সে কি বলবে জল, ধোঁয়া আর বরফ আলাদা জিনিস? এগুলোর অবস্থার পরিবর্তন মাত্র। একটা বায়বীয়, একটা তরল আর একটা কঠিন, তিনটেই হচ্ছে জলের তিনটে রূপ। ওই বিশ্লেষণ করলে তিনটের মধ্যেই হাইড্রোজেন আর অক্সিজেন পাওয়া যাবে। H2O জলের যে রাসায়নিক গঠন, সেটা কিন্তু ওই তরল জলেও পাওয়া যাবে, কঠিন জলেও পাওয়া যাবে, মানে বরফেও পাওয়া যাবে। সেই জন্য পণ্ডিতের কাছে কোনো পার্থক্য নেই, বোকা লোকের কাছে ভেদাভেদ পার্থক্য, পণ্ডিতের কাছে কোনো পার্থক্য নেই। আর তুমি নাকি পণ্ডিত, তুমি তো স্বামী বিবেকানন্দ। তাহলে তুমি যদি পণ্ডিত হও, তুমি কেন ভেদাভেদ করবে? একদিকে স্বামী বিবেকানন্দকেও বলা হচ্ছে, আর একদিকে স্বয়ং ভগবানকেও বলা হচ্ছে। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ জ্ঞানী হলো ভগবান, তোমার কাছেও তো কোনো ভেদাভেদ থাকবে না প্রভু। এক জীব এক ব্রহ্ম কহাবত, सूरदास झगरो। जीवक ब्रह्म कहावत, ब्रह्म कहावत, ब्रह्म कहावत, ब्रह्म 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 ब्रह्म। जीवक ब्रह्म कहावत, सूरदास झगरो। अज्ञानी से भेद होवे, अज्ञानी से भेद होवत है। যারা অজ্ঞান তারা ভেদাভেদ করবে, জ্ঞানীর কাছে ভেদ নয়। अज्ञान से भेद होवे, तुम ज्ञानी काहे भेद करो, ज्ञानी काहे भेद करो। ओ प्रभु मेरे अवगुणा, प्रभु मेरे अवगुणा, प्रभु मेरे अवगुणा। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। प्रभु मेरे अवगुणा, प्रभु जी प्रभु जी प्रभु जी
গানটি যখন শেষ হলো, স্বামী বিবেকানন্দ কত বড় কাজ করেছিলেন জানেন? নিজের মাথার পাগড়িটা খুলেছিলেন। ওই মাথার পাগড়িটা খুলে বাইজির কাছে হাত জোড় করে বলেছিলেন যে এতদিন আমার ভিতরে ভেদাভেদ ছিল, যে আমি সন্ন্যাসী, আমি যার তার গান শুনবো না, কিন্তু তোমার এই গান শোনার পর আমার সব ভেদাভেদ দূরে গেল। আজ থেকে আমি প্রকৃত সন্ন্যাসী হলাম। নিজের মাথার পাগড়ি খুলে স্বামীজি সম্মান করেছিলেন ওই বাইজির গানটিকে। কারণ গানের লেখক যিনি, তিনি হলেন বৃন্দাবনের সাধক সুরদাস। তার দুটি চোখ ছিল না, কিন্তু তার জ্ঞানের নেত্র ছিল, তার ভক্তির নয়ন ছিল। তাই অন্ধ সুরদাস কিন্তু লিখেছেন এত সুন্দর ভজন, প্রভু মেরে অবগুণ চিত না ধরো, সমদর্শী হ্যায় নাম তিহারো, চাহো তো পার করো। স্বামী বিবেকানন্দের প্রিয় ভজন। বারবার তিনি এই ঘটনাটি স্মরণ করেছেন এবং বলেছেন, আমি ওই বাইজির কাছে কৃতজ্ঞ, এই গানটি সে আমায় শুনিয়েছিল। তারা ঈশ্বরের কাছে যে বাণী পেয়েছেন সেটা উচ্চ কণ্ঠে ঘোষণা করেছেন। এবার পৃথিবীর কিছু লোক সেটাকে একটা ধর্মের ছাপ মেরে দিয়েছে মাত্র, ও হিন্দু ধর্মের ব্যাপার। কিন্তু আমাদের মুনি ঋষি যে লক্ষ্য নিয়ে ঈশ্বরের বাণী ঘোষণা করেছেন, সেখানে হিন্দু ধর্মের গণ্ডির মধ্যে সেটাকে সীমিত রাখার জন্য তারা কিন্তু প্রচার করেননি। কারণ বেদের যে বাণী আপনারা শুনবেন, জানবেন, দেখবেন সেখানে বারবার মানুষের কল্যাণের কথা বলা হয়েছে। অন্যান্য ধর্মের বক্তব্য শুনে দেখবেন আর মুনি ঋষির বক্তব্য শুনে দেখবেন, পার্থক্যটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। ইসলাম ধর্মের ধর্মপ্রচারক যিনি হবেন, তিনি দেখবেন ইসলাম ধর্মের লোকেরা ভালো থাক আর সব লোকেরা চুলোই যাক, এরকম একটা বক্তব্য পেশ করেন। খ্রিস্টান ধর্ম নিয়ে যারা কথা বলেন তাদেরও সেই একই কাণ্ড। খ্রিস্টানরা শুধু গডের কৃপায় হেভেনে যাবে, আর সব কটা মরে মরুক, তাতে আমাদের কিছু যায় আসে না। কিন্তু সনাতন ধর্মের মুনি ঋষিগণ কখনোই বলেনি যে শুধু হিন্দুরা সুখে থাক আর সব লোক চুলোয় যাক। কোনোদিন বলে শুনতে পাবেন না, কোনো শাস্ত্রে পাবেন না যে শুধু হিন্দুগুলোকে ভালো রাখো ঠাকুর, আর পৃথিবীতে অন্য ধর্মের লোক যারা আছে তারা মরুক গে যাক। এই বাণী আমাদের কোনো মুনি ঋষি বলেননি। তার প্রমাণ আমি এখনই দেব। দেখুন, ঋগ্বেদ থেকে একটি মন্ত্র বলছি, যেখানে বলা হচ্ছে ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াম দেবাঃ, ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াম দেবাঃ, ওম ভদ্রং পশ্যেম অক্ষভির্যজত্রাঃ, স্থিরৈরঙ্গৈस्तुष्टुभाषस्तनभिर्व्यासेम देवहितं यदायुः। মুনি ঋষির বাণী, ঈশ্বরের বাণীকে তারা চোখে দেখতে পেয়েছেন, সেই জন্য ঋষিগণকে বলা হয় মন্ত্রের দ্রষ্টা। মন্ত্রের স্রষ্টা হলেন ঈশ্বর, আর তারা হলেন দ্রষ্টা। ঈশ্বরের বাণী তারা নিজেরা যেমন উপলব্ধি করেছেন তেমন ঘোষণা করেছেন। কি বললেন? ওম ভদ্রং পশ্যেম অক্ষভির্যজত্রাঃ। ভদ্রং, ভদ্র মানে কি? বলে না ভদ্রলোক, মানে সভ্য লোক। যে সভ্য সংস্কৃতির সঙ্গে যুক্ত তাকে বলে ভদ্রলোক, আর যে অসভ্য সংস্কৃতির সঙ্গে যুক্ত তাকে বলে ছোট লোক। সোজা হিসেব। যে সভ্য সংস্কৃতির সঙ্গে যুক্ত তাকে বলা হয় ভদ্রলোক, আর যে অসভ্য সংস্কৃতির সঙ্গে যুক্ত, অসভ্য সংস্কৃতি কেমন? গালিগালাজ দিয়ে কথা বলা, প্রত্যেক কথার আগে একটা করে গালিগালাজ জুড়ে দেওয়া, এগুলো অসভ্য সংস্কৃতি। চলতে ফিরতে রাস্তাঘাটে দেখতে পাবেন যে কথা বলতেই পারে না গালিগালাজ ছাড়া, এরকম বহু লোক আমি দেখেছি। যে সারাদিনে 10টা গালিগালাজ না করলে তার যেন পেটের ভাত হজম হয় না। এগুলো অসভ্য সংস্কৃতি। এও এক সংস্কৃতিই বটে।
তবে অসভ্য সংস্কৃতি। তাহলে অসভ্য সংস্কৃতির সঙ্গে যারা যুক্ত তারা ছোট লোক, আর সভ্য সংস্কৃতির সঙ্গে যারা যুক্ত তারা ভদ্রলোক। মুনি ঋষিগণ বলছেন, আমাকে যদি তুমি এই পৃথিবীতে মানুষ করে পাঠাও, আমি যেন সভ্য সংস্কৃতির ভালো ভালো জিনিস দুই নয়ন ভরে দেখতে পাই। ওম ভদ্রং পশ্যেম অক্ষভির্যত্রা, ওম ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াম দেবাঃ। প্রথমে বলছে ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াম দেবাঃ, আমরা যেন কানে ভালো কথা শুনতে পাই। ভদ্রং মানে ভালো, কর্ণেভিঃ মানে কানের দ্বারা। বুঝে নিন, বৈদিক যুগের সংস্কৃত আর পরবর্তীকালের সংস্কৃতির পার্থক্য কি, এইটা শুনলে বুঝতে পারবেন। কর্ণাভ্যাং বলা হলো না, কর্ণেভিঃ মানে বহু বচনে দাঁড়াচ্ছে, তাও নরের সঙ্গে এই শব্দের বৈদিক ব্যাকরণ, এ কিন্তু পাণিনি ব্যাকরণ এখানে কাজ করছে না। এখানে পাণিনির ব্যাকরণ কাজ করছে না, কারণ পাণিনির ব্যাকরণ হলে এই সংস্কৃতটা হতো ভদ্রং কর্ণৈ শৃণুয়াম দেবা। ক মধ্যেন্নয় রেফ ঐকার, তাই না? নরেন নরাভ্যাম, তারপর নরই। নর শব্দ মনে পড়ছে? ক্লাস 7-এ পড়েছিলেন সংস্কৃত। একটু মাটি গর্ত খুঁড়ে খুঁড়ে পুরনো সংস্কৃতটা মনে করুন। নর নরৌ নরা, নরম নরৌ নরা, তারপরে নরেন নরাভ্যাম নরই। তাহলে নরই হতো, পাণিনির ব্যাকরণ যদি হতো তাহলে শব্দটা হতো কর্ণই। ওম ভদ্রং কর্ণেভিঃ, কিন্তু কর্ণই বলা হলো না, কর্ণেভিঃ। এই ভিটা কখন আসে? মুনি শব্দের কাছে, মুনি শব্দতে আসে মুনিভিঃ। মুনির ক্ষেত্রে ভি শব্দটা লাগে, কিন্তু কর্ণতে লেগে গেল। এটা হচ্ছে বৈদিক ব্যাকরণের এইগুলো বিষয়। পাণিনির ব্যাকরণ এখানে কাজ করছে না। পাণিনির ব্যাকরণ অনেক পরবর্তীকালে, বৈদিক সাহিত্যের অনেক পরবর্তীকালে পাণিনির ব্যাকরণ। তাই এখানে যে ব্যাকরণটা সেটা পাণিনির অনেক আগে। ওম ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াম দেবাঃ। কান যখন দিয়েছো, ভালো কথা শোনার সুযোগ করে দিও ঠাকুর। কত সুন্দর প্রার্থনা দেখো। এখানে বলা হচ্ছে যে শুধু হিন্দুরা যেন ভালো কথা শোনে আর সব যেন মন্দ কথা শুনে মরে, কখনো না। প্রতিটি মানুষের জন্য প্রার্থনা, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে ধর্মের লোক হোক, যে জাতের লোক হোক, সকলের জন্য প্রার্থনা এটা যে ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াম দেবাঃ। তুমি যখন আমাদেরকে কান দিয়েছো ভগবান, এই কান দিয়ে যেন ভালো কথা শোনার সুযোগ পাই, সেই ব্যবস্থা করে দিও। কান আছে অথচ ভালো কথা শোনার সুযোগ নেই, সে তার থেকে কানের দুর্ভাগ্য আর কিছু নেই। কান তো ছাগল গরুরও আছে, তাদেরও তো বড় বড় কান। আমার কানের থেকে গরুর কান আরো অনেক বড়, গরুর কানের থেকে হাতির কান আরো বড়। কিন্তু গরু আর হাতি, ওরা কি শাস্ত্র বাক্য শুনে তার মানে বুঝতে পারবে? ওরা কি রামকৃষ্ণ কথামৃতে যা লেখা আছে বুঝতে পারবে? ওরা কি চৈতন্য চরিতামৃতে যা লেখা আছে বুঝতে পারবে? আপনি যদি একটা বাংলা কবিতা শোনেন, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এটা আপনি কানে শুনলে বুঝতে পারলেন যে কবিতাটা কি বলছে। কিন্তু একটা গরুর কানের কাছে যদি এটা বলা হয়, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি আমি যেন সারাদিন ভালো হয়েছে, গরু কি বুঝলো? তার গরু ভাবলো এবার আমায় খেতে দেবে, ওই জন্য কিছু বলছে একটা। তাহলে গরুরও কান আছে, আমার থেকে বড় কান ওদের, হাতির কান আরো বড়। কিন্তু কানের ক্ষেত্রে হাতি আর গরুর মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ তারা শুধু খাবার কোথায় আছে সেইটা খুঁজে বেড়াচ্ছে, ভালো বাণী কোথায় আছে সেটা বোঝার মতন ক্ষমতা তাদের হয়নি, কারণ তারা পশু, আমি মানুষ। তাই আমাকে যখন মানুষের কান দিয়েছো, ভালো ভালো বাণী শোনার মতন সুযোগ করে দিও ঠাকুর। তা নাহলে ওই গরু আর হাতির মতো শুধু কান নিয়েই জন্মাতে হলো, কানের কোনো সার্থকতা হলো না। ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াম দেবাঃ, ভালো কথা যেন কান ভরে শুনতে পায়।
ভদ্রং পশ্যেম অক্ষভির্যত্রা। ভালো জিনিস যেন দুই নয়ন ভরে দেখতে পাই। দুটো চোখ যখন দিয়েছো, মন্দ জিনিস দেখার জন্য অনেক সুযোগ থাকে, ভালো জিনিস দেখার জন্য সুযোগ বড় কম। তাই ভালো জিনিস যেন দেখতে পাই এই দুই নয়ন ভরে। আরো কি? স্থিরৈরঙ্গৈস্তুষ্টভাষস্তনভিব্যাসেম দেবহিতং যদায়ু। স্থিরৈরঙ্গৈ মানে সুস্থ শরীরে, তুষ্টবাংশ তোমার স্তব গান যেন গাইতে পারি। তার মানে সুস্থ শরীরে প্রাণ ভরে যেন তোমার গুণগান গাইতে পারি। ভগবান তুমি আমায় কি দাওনি? তুমি কি দাওনি আমায়? আকাশ ভরা সূর্য তারা দিয়েছ, নদী ভরা মিষ্টি জল দিয়েছ, মাঠ ভরা ধান দিয়েছ, গাছ ভরা ফুল ফল দিয়েছ। কি দাওনি আমায় তুমি? ওই জন্য সুস্থ শরীরে যেন প্রাণ ভরে তোমার গুণগান গাইতে পারি। স্থিরৈরঙ্গৈস্তুষ্টভাষস্তনভি। এরপর বলছে কি? ব্যাসেম দেবহিতং যদায়ু। ব্যাসেম মানে ভোগ যেন করে যেতে পারি। কি ভোগ করে যেতে পারি? দেবহিতং যদায়ু। মাইক কিছু করো না বেশি, ওই যে ঘুঁ করে একটা আওয়াজ হচ্ছে দেখো। দেবহিতং যদায়ু। দেবতা যত, ওই একটা আওয়াজ হচ্ছে গো, আগের মতন করে দাও, প্লেন রাখো, প্লেন একদম কাঠখট্টা শুকনো মাইক করে দাও। মধু মাখানো দরকার নেই, কাঠখট্টা দাও, শুকনো চাই, কারণ বদ্ধ জায়গায় অত কিছু লাগে না। তাহলে দেবহিতং যদায়ু মানে দেবতাগণ আমার জন্য যতটুকু আয়ু নির্দিষ্ট করেছেন সেইটুকু যেন ঠিক ঠিক কাজে লাগাতে পারে। মায়েরা, এইসব কথাগুলো যদি আমরা শুনে মেনে চলতে পারি না, এই একটা নরজন্মই যথেষ্ট। একটা নরজন্ম যথেষ্ট। যদি মুনি ঋষির কথা ঠিক ঠিক কানে যায় আর সেটা যদি কেউ মেনে চলে। বলছে দেবতাগণ আমাকে যতটুকু আয়ু দিয়েছে আমি তার বেশি আয়ু চাই না। আমি তার রবীন্দ্রনাথ নই যে ৮০টা বছর পেলে প্রত্যেকটি মুহূর্ত ঠিক ঠিক কাজে লাগাতে পারবো। যতটুকু আমি পাবো সেইটুকু যেন অন্তত কাজে লাগাতে পারি। আজকে দেখি গৌরাঙ্গ মহাপ্রভু কি করছেন। প্রথমে দেখবো গৌরাঙ্গ মহাপ্রভু কি করছেন, তারপরে দেখবো শ্রীকৃষ্ণ লীলায় কোন লীলা আস্বাদিত হতে চলেছে। মহাপ্রভু আজকে পুরী ধামে রাধা ভাবে বিভোর হয়ে কাঁদছেন। সে কান্না সাধারণ মানুষের মধ্যে দেখা যায় না। কাঁদছেন অঝোর ধারায়। কেন কাঁদছেন? যে মানুষ ভুলে গিয়েছিল রাধারানীর বিরহ কেমন, সেই বিরহটাকে নতুন করে চোখের সামনে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন মহাপ্রভু রাধা বিরহ কেমন। কাঁদিয়া কাঁদিয়া রজনী পোহায় রজনী পোহা
রায়ের আস্তে আস্তে। নাটক গীতি লাইটের লোক কে আছেন একটু আসরের দিকে খেয়াল করুন, এই দিকের লাইটটা, এই হ্যালোজেনটা বন্ধ করতে হবে। এদিকে প্রচুর ভক্ত আছেন, তারা দেখতে পাচ্ছেন না, তাদের অসুবিধা হচ্ছে খুব। লাইটের লোক কে আছেন এদিকের হ্যালোজেনটা বন্ধ করুন। চণ্ডীদা বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ স্বরূপ রামানন্দ সনে মহাপ্রভু রাত্রি দিনে গায় শোনে পরম আনন্দ। বন্ধ বন্ধ করে দাও, চোখে অসুবিধা। কাঁদিয়া 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 রজনী হায় গো হায় গো কাঁদিয়া রজনী পোহায় রজনী পোহায় রজনী পোহায় কাঁদিয়া রজনী পোহায় পোহায় রজনী পোহায় রজনী পোহায় রজনী পোহায়। সে যে যে রহিল প্রভুর দ্বাদশ বৎসর দিবান শ্রীকৃষ্ণ প্রেমে হিয়া গরগণ শ্রীরাধিকার ভাব যথা উদ্ধব দর্শনে সেই মতো ভাব প্রভুর হয় রাত্রি দিনে। স্বরূপের গলায় ধরি গোরার দুনয়নে বহে বারি স্বরূপের গলায় ধরি গোরার দুনয়নে বহে বারি। বলে কেন আসিল না বলে কেন আসিল না কেন আসিল না আসিল না কেন শ্যামরায় শ্যামরায় গো কাঁদিয়া রজনী পোহায় পোহায় গো কাঁদিয়া রজনী পোহায় রজনী পোহায় কাঁদিয়া রজনী পোহায় পোহায় গো কাঁদিয়া রজনী পোহায়। 100 বছর কেঁদেছিলেন রাধারানী যেই ভাবে, সেই ভাবে মহাপ্রভুর জীবনের শেষ 12টি বছর শুধু ক্রন্দন আর ক্রন্দন, কৃষ্ণ বিরহে ক্রন্দন। একদিনের বর্ণনা পদকর্তা দিচ্ছেন। একটা সাধারণ লোক সমুদ্রে স্নান করে জগন্নাথ মন্দিরে প্রণাম করতে যায়। জগন্নাথ মন্দিরে প্রণাম হলে তারপর খাওয়া দাওয়া করে কাজ করতে চলে যায়। যেহেতু একেবারে সাধারণ লোক,
বেশি শাস্ত্র বোঝে না, আর বোঝার সময়ও নেই তার কাছে। সেই জন্য এইটুকু সে বুঝে নিয়েছে, 24 ঘন্টার মধ্যে একবার অন্তত ঠাকুরকে ডাকা উচিত। তো 24 ঘন্টার মধ্যে তো আর বারবার সময় পাবে না। তাই স্নান করার পর খাবার আগে ওই যে সময়টা, সমুদ্রে স্নান করে জগন্নাথ মন্দিরে প্রণাম করে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবে। এই সমুদ্রে স্নান করা আর জগন্নাথের মন্দিরে প্রণাম, এই যে সময়টুকু, যারা পুরীধামে গেছেন বা যাবেন তারা জানুন যে পুরীধামে সমুদ্রের তীর থেকে জগন্নাথের মন্দির প্রায় 2 কিলোমিটার রাস্তা। যেখানে স্বর্গদ্বার শ্মশান আছে, ওইখান থেকে একটা রাস্তা জগন্নাথের মন্দিরের দিকে যাচ্ছে। ওই রাস্তাটার ধারেই কিন্তু সেই মন্দির, যে মন্দিরে মহাপ্রভু বিরাজ করতেন। তাই যে লোকটি সাধারণ গোছের লোক সমুদ্রে স্নান করে জগন্নাথ মন্দিরে প্রণাম করে তারপর খাওয়া দাওয়া করে কাজে চলে যায়, ওই যে সারাদিনের মধ্যে আর সময় পাবে না। তাই সমুদ্রের তীর থেকে জগন্নাথ মন্দির পর্যন্ত রাস্তাটা যখন হেঁটে যায়, কারোর সঙ্গে কথা বলে না, কারোর সঙ্গে কথা বলে না, শুধু কৃষ্ণ নাম করতে করতে যায়। কারণ 24 ঘন্টার মধ্যে আর আমি ঠাকুরকে ডাকতে পারবো না, এইটা সে জানে। তো ওই যে রাস্তাটার ধারেই মহাপ্রভুর মন্দির, আর মহাপ্রভু তখন রাধা ভাবে ডুবে আছে। ওই যে লোকটি কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে, তার সেই কৃষ্ণ নামের সুর যখনই মহাপ্রভুর কানে পৌঁছেছে, অমনি মহাপ্রভু উন্মাদের মতো ছুটে এসে পড়লেন তার পায়ের কাছে। উন্মাদেরও প্রায় গোরা ছুটি ছুটি বলে কেবা এই নাম শুনাইলে এমন মধুর 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 উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধাই। এবার যে করে গোবিন্দ নাম, প্রভু ধরে তার পায়। করে গোবিন্দ নাম ধরে তার পায়। যে করে গোবিন্দ নাম ধরে তার পায়। ওই যে মানুষটি কৃষ্ণ নাম গাইতে গাইতে আসছেন, মহাপ্রভু তার পায়ের কাছে এসে পড়েছে। লোকটি কিন্তু সাধারণ হলেও এইটুকু খবর রাখে যে যিনি কৃষ্ণ তিনিই জগন্নাথ, আর তিনিই বর্তমানে চৈতন্য দেব। বাসুদেব ঘোষ কহে জোড় করি হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। কাজেই জগন্নাথই কৃষ্ণ আর জগন্নাথই চৈতন্য দেব, এইটা অন্তত সে জানে। আর সেই চৈতন্য দেব যখন পায়ের কাছে এসে পড়েছে, লোকটির কি অবস্থা? গৌর হরি, দয়া করে আপনি আমার পায়ে হাত দেবেন না প্রভু। আপনার হাত যদি আমার পায়ে লেগে যায়, আমার নরকেও জায়গা হবে না প্রভু। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। গৌর সুন্দর বলছেন, না ভাই, তুমি যখন কৃষ্ণ নাম করেছো, তুমিই বলতে পারবে আমি কোথায় কৃষ্ণ পাবো। জানো যদি আমায় বলে দাও গো, জানো যদি আমায় বলে দাও গো, জানো যদি আমায় বলে দাও গো, আমি কোথায় গেলে পাবো তারে। জানো যদি আমায় বলে দাও, আমি কোথায় গেলে পাবো তারে। জানো যদি আমায় বলে দাও গো, আমি কোথায় গেলে পাবো তারে। যার নাম শুনায়ে আমায় পাগল কইলে, আমি কোথায় গেলে পাবো তারে। শোনাই আমায় পাগল বলে দাও গো। এত বলি গোরা চাঁদের লোরে নয়ান ভাসে, ভাসে ওই প্রভাত
পড়ল মনে কহে বাসু লীলা কহে বাসু ঘোষে। গৌরাঙ্গ মহাপ্রভু আজকে সাধারণ লোকটির পায়ে হাত দিয়ে কাঁদছে কেন গো? আসলে ওই সাধারণ লোকটিকে আমরা সাধারণ মনে করলেও গৌর সুন্দর সাধারণ ভাবছেন না। বাসুদেব ঘোষ বলছে, শোনো ভাই, আজকে গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের চৈতন্যদেব নয়, আজকে গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের রাধারানী হয়ে গেছেন। রাধারানী যখন কৃষ্ণ বিরহে কেঁদেছিলেন 100 বছর, সেই সময় একদিন নারদ মুনি এসেছিলেন, আর ওই নারদের পায়ে হাত দিয়ে এইভাবেই রাধারানী কেঁদে কেঁদে বলেছিলেন, নারদ মুনি আমার কৃষ্ণ কোথায় পাই বলে দাও। সেই দিন নারদ মুনি রাধারানীর বিরহ দেখে অস্থির হয়ে বলেছিলেন, আমি তোমার সঙ্গে গোবিন্দের মিলন ঘটাবোই ঘটাবো। শ্রীকৃষ্ণকে দিয়ে প্রভাস তীর্থে যজ্ঞ করিয়ে সেই প্রভাস যজ্ঞে রাধা গোবিন্দের মিলন দর্শন করেছিলেন নারদ মুনি। আজকে সেই ঘটনা মহাপ্রভুর মনে পড়েছে, তাই সাধারণ লোকটিকে নারদ মুনি মনে করে আর নিজেকে রাধারানী মনে করে ওই সাধারণ লোকটির পায়ে হাত দিয়ে কাঁদছে। প্রভাস ঘোষে রে প্রভাস পড়ল মনে কহে বাসু ঘোষে রে প্রভাস পড়ল ঘোষে প্রভাস পড়ল কহে বাসু পড়ল মনে কহে বাসু ঘোষে রে প্রভাস 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 পড়ল ঘোষে রে প্রভাস পড়ল মনে কহে বাসু ঘোষে রে প্রভাস পড়ল মনে ঘোষে রে প্রভাস পড়ল মনে কহে বাসু ঘোষে রে প্রভাস পড়ল মনে
বাসু ঘোষের প্রভাস বরণ মনে কহে বাসু ঘোষের প্রভাস বরণ মনে কহে বাসু ঘোষের প্রভাস বরণ মনে কহে বাসু বাসু ঘোষে প্রভাস চলুন আমরা মধুময় বৃন্দাবনে যাই।